সিজনে তালের পিঠা খায় না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। সবারই কিন্তু মোটামুটি তাল পছন্দ। আর আমি বরিশালের মানুষ বলে কথা, আমার ক্ষেত্রে তো কথাই নেই। বরিশালের মানুষরা কিন্তু তাল অনেক বেশি পছন্দ করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি চিনি নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের জন্য। তো হাফ কাপ সুজি নিয়ে নিয়েছি এবং এটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি। আর এর ভিতরে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ ময়দা। আর এর ভিতরে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো। তো আমি ফার্স্টে চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি, আতপ চালের গুঁড়ো, আর এটা ময়দা দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। এটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এবং এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আর আমার একটা অভ্যাস হচ্ছে, আমার হঠাৎ করে মনে পড়ে এখন একটা কাজ করব, তো তখন আর কিন্তু সব কিছু প্রসেস করা সম্ভব হয় না। আর তালের যে পিউরিটা সেটা আমার ফ্রিজে উঠানো ছিল, আর এখনই বের করলাম। তো মনে হলো যে এখন তালের পিঠা বানাবো, তো আমি এখন আধা ঘন্টা এটাকে রেখে দেবো এবং এটা যখন ছিঁড়ে যাবে তখন এটার বাকি প্রসেস করব। তো আধা ঘন্টা পর চলে এসেছি এবং এটা ঠিকঠাক হয়ে গেছে। তো এভাবে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এর ভিতরে ইউজ করব 1 কাপ পরিমাণ কুড়ানো নারিকেল। এটা আপনারা স্কিপ করতে পারেন বা এখানে আপনারা গুঁড়ো দুধও অ্যাড করতে পারেন, সেটা আপনাদের স্বাদের উপর ডিপেন্ড করে। তো আমি এখানে নারিকেলটা ইউজ করেছি কারণ নারিকেল আমার খুবই পছন্দ। আর এর ভিতরে আমি মিষ্টির পরিমাণ অনুযায়ী এখানে ব্যবহার করছি তালের গুড়টা, এবং তালের গুড়ের পরিবর্তে আপনারা চিনি ব্যবহার করতে পারেন। এবং খুব ভালো করে এটাকে হাত দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নেব। আর এভাবে খুব ভালো করে ফাটিয়ে নিতে হবে যাতে বড়াগুলো খুব সুন্দর করে ফুলে ওঠে। হাত দিয়ে খুব ভালো করে করলে এটা খুব ভালো একটা মানে থিকনেসে চলে আসবে। তো এভাবে আমি এটাকে রেখে দেবো 1 ঘন্টা পরিমাণ। কিন্তু এর আগে আমি এখানে আরেকটু ময়দা দিয়ে দিচ্ছি কারণ আমার মনে হয়েছে যে এটা একটু পাতলা হয়েছে। আর এখানে ব্যবহার করব সামান্য পরিমাণ লবণ, কারণ লবণ ছাড়া তো আসলে যে কোনো স্বাদই অসম্পূর্ণ। আমি মিষ্টি জিনিসেও লবণ ব্যবহার করি, অনেকে কিন্তু মিষ্টি জিনিসে লবণ ব্যবহার করে না, কিন্তু আমার কাছে মনে হয় যে লবণ ব্যবহার করাটা খুবই দরকার। তো আমি একটু লবণ ব্যবহার করছি। আর এখানে ঘ্রাণের জন্য আমি দারচিনির গুঁড়ো ব্যবহার করব। এটা আপনারা স্কিপ করতে পারেন, কিন্তু আমার কাছে দারচিনির ঘ্রাণটা ভালো লাগে তাই আমি ব্যবহার করছি। এরপর খুব হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এবং 1 ঘন্টা পরিমাণ আমি এটাকে ঢেকে রেখে দেবো। তো 1 ঘন্টা পর চলে এসেছি, এটা খুব সুন্দর একটা থিকনেসে চলে এসেছে এবং পরবর্তী পর্যায়ে চলে যাব ভাজার জন্য। একটা কড়াইতে তেল গরম করে এটার ভিতরে ছোট্ট ছোট্ট বড়ার আকৃতিতে দিয়ে দেবো এবং সুন্দর করে এটাকে ভেজে নেব। আর এটাকে আমি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এলোমেলো বড়ার আকৃতিতে দিয়ে দিচ্ছি, কারণ আমার হাতের আকৃতি খুব একটা সুন্দর হয় না। যাই হোক, এটা খুব মুচমুচি করে ভেজে নিচ্ছি। আর এইভাবে ভিতরেও আপনার খুব সুন্দর করে হবে এবং বাইরেও মুচমুচে হবে, এজন্য আপনাকে এটাকে মিডিয়াম ফ্লেমে সুন্দর করে ভেজে নিতে হবে। তো আমার প্রথম ধাপে এটা ভাজা হয়ে গেছে, তো মোটামুটি ভালোই হয়েছে। আর আমি কড়াইটা খুব গরম কম করে নিয়েছিলাম, এই জন্য একটু লেগে গিয়েছিল, তবে কোনো ব্যাপার না, উঠে গেছে। এরপরে আমি আস্তে আস্তে সবগুলোকে ভেজে নেব। তো চেষ্টা করবেন তেলের ভিতরে, মানে যে আমি যে পরিমাণ তেল দিয়েছি তার ভিতরে যাতে সবগুলো ডুবে যায় সেরকম পরিমাণ দিতে। তো আমি এখানে একটু বেশি দিয়ে নিয়েছি, তো যেগুলো আমার তেলের ভিতরে ডুববে ওইগুলোই কিন্তু ফুলে উঠবে। তো এভাবে আমি একে একে খুব সুন্দর একটা কালার নিয়ে আসবে এরকম পর্যায়ে করে আস্তে আস্তে সবগুলোকে ভেজে নিচ্ছি। আর আপনারা আপনাদের পছন্দ মতন ভেজে নেবেন, কম বা বেশি আপনারা ভেজে নিতে পারেন। তো আমার মনে হয় যে এটার একটা সুন্দর কালার আসলে বা মাছ বাইরেটা খুব সুন্দর মচমচে হলেই কিন্তু এটা খেতে ভালো লাগে। তো এখন আমার পরিবেশনের পালা। আর পরিবেশনটা শুধুমাত্র আপনাদের জন্য, কারণ আপনাদের সামনে সুন্দরভাবে পরিবেশন না করলে তো আপনারা পছন্দ করবেন না। যাই হোক, একটু মজা করলাম। তো খুব সুন্দর হয়েছে কিন্তু ভাজাটা। আর এটা কেমন হয়েছে সেটা হাত দিয়ে আমি কিছুটা দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বাইরেটা কিন্তু মচমচে হয়েছে, ভিতরটা কি সুন্দর নরম। আজকের রেসিপিটা কেমন লাগলে জানাতে কিন্তু ভুলবেন না। আল্লাহ হাফেজ।